বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। মাধবীর মৃতদেহটা চিনতে একটু সময় লাগলো না। সে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে। না না না। কুসুমপুর গ্রামের বেশিরভাগ মানুষই চাষবাসের উপর নির্ভরশীল। ফসলের ফলন ভালো না হলে তাদের সংসার চালানো বড় মুশকিল হয়ে ওঠে। এমনই এক সন্ধ্যায় মিঠি তার বাবাকে বলে, বাবা, আমি কালকে প্রথম বড় স্কুলে যাব। আমি কিন্তু আর ছোট নেই, আমি ক্লাস 1 এ ভর্তি হয়ে গেছি। আমার মিঠি মা সত্যি সত্যি কত বড় হয়ে গেছে। আমার মা ক্লাস 1 এ ভর্তি হয়েছে। এরপর মিঠি মা কলেজ যাবে, দিদিমণি হবে। তুমি মেয়েকে অত স্বপ্ন দেখিও না, আমাদের অত সামর্থ্য কোথায়। যাদের ঘরে শুধুমাত্র কালকের জন্য দুমুঠো চাল পড়ে আছে, তাদের চোখে স্বপ্ন। তুমি চিন্তা করো না গিন্নি, এবারে ফসল উঠলে ভালো দাম পাবো। ভগবানের কৃপায় যদি না কোনো দুর্যোগ হয়, তাহলে আমাদের আর কোনো অভাব হবে না। তখন দেখো গিন্নি, সব ঠিক হয়ে যাবে। বাবা বাবা, আমাকে একটা উড পেন্সিল আর রবার এনে দেবে। আমি উড পেন্সিল দিয়ে ছবি আঁকবো। আমার সব বন্ধুর কাছে উড পেন্সিল আর রবার আছে। মিঠির আবদার শুনে দিনুর চোখে জল এসে যায়। কালকের পর তাদের হাঁড়িতে ভাত চড়বে কিনা তার নিশ্চয়তা নেই। হ্যাঁ মা, আমি উড পেন্সিল আর রবার কিনে এনে দেব। ঠিক তখনই তাদের বাড়ির একদম কাছে বেশ কিছু শিয়াল হু হু করে ডেকে ওঠে। মিঠি খুব ভয় পেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। কোনো ভয় নেই মা, তোর বাবা তো তোর কাছে আছে। ভয় তো পাবেই। মনে হয় শিয়ালগুলো একেবারে বাড়ির পিছনে ঘোরাঘুরি করছিল। আজকাল এত শিয়াল বেড়ে গেছে, সন্ধে হলে চারিদিকে শুধু শিয়ালের ডাক। জঙ্গল থেকে বেরিয়ে একেবারে বাড়ির উঠোনে চলে আসছে। যাই হোক, চলো, অনেক রাত হলো, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। রাত একটু গড়াতেই ওদিকে পাড়ার এক মেছুরে জাল নিয়ে মাছ চুরি করতে বেরোয়। বাঁশবাগানের পথ ধরে দাসেদের পুকুরের দিকে যায়। আজ বেশি দেরি করা যাবে না, দুবার জালটা ফেলবো, যে কটা মাছ পাবো আজ তাই নিয়ে কেটে পড়তে হবে। এই কথা বলতে বলতে সে হাঁটতে থাকে, কিন্তু ঘেঁটু বুঝতে পারে না যে বেশ কটা শিয়াল তার পিছু নিয়েছে। হঠাৎ দূরে একদল শিয়াল ডেকে উঠলেও ঘেঁটু গ্রাহ্য না করে পুকুর পাড়ে পৌঁছায়। তারপর তার জালটা ফেলে পুকুরের জলে। ঠিক তখনই একটা শিয়াল কোত্থেকে একদম তার কাছে চলে আসে। হেই হুস হুস, যা এখান থেকে বলছি, যা যা। হেই হুস হুস হুস। শিয়ালটা এক পাও নড়ে না, এক দৃষ্টে ঘেঁটুর দিকে তাকিয়ে থাকে। তারপর আরো দুটো শিয়াল কোথা থেকে যেন সেখানে চলে আসে। হেই হুস হুস, যা। হেই হুস হুস হুস। শিয়ালগুলোকে দেখে ঘেঁটু বেশ ভয় পেয়ে যায়। তখনও আশেপাশের জঙ্গলে শিয়ালের দল অনবরত ডেকেই চলেছে। ঘেঁটু একটু সাহস জুটিয়ে নিয়ে তার পাশে পড়ে থাকা লাঠিটা তুলতে যাবে, ঠিক সেই সময় শিয়ালগুলো তার দিকে। এর পরের দিন সকালে কিছু লোক দাসেদের পুকুরের সামনে ছিন্ন ভিন্ন ঘেঁটুর দেহ পড়ে থাকতে দেখে। আহারে, কি অবস্থা! শিয়ালগুলো একেবারে ছিঁড়ে খেয়েছে। রাতের অন্ধকারে মাছ চুরি করতে বেরিয়েছিল, বুকে একটু ভয় ডর না থাকলে যা হয়। তবে যাই বলো, দিন দিন কিন্তু শিয়ালের উৎপাত বেড়েই চলেছে। গ্রামে আগে এত শিয়াল দেখা যেত না। ঘেঁটুর খবরটা গোটা গ্রামে ছড়িয়ে যায়। এদিকে দিনু সকালে জমিতে চাষের কাজ সেরে ঘরে ফিরতেই মাধবী তাকে বলে, কই গো, শুনেছ আজ কি হয়েছে? হ্যাঁ গো গিন্নি, সবই শুনলাম। আমার মিঠি মা কোথায় গো? তাকে তো দেখছি না। আজ তোমার মেয়ে প্রাইমারি স্কুলে গেছে, সে ক্লাস 1 এ ভর্তি হয়েছে। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। জানো গিন্নি, আমাদের জমির পাশে কলা গাছটায় অনেক কলা হয়েছে। ভাবছি কলাগুলো বিক্রি করে মেয়েটার জন্য একটা উড পেন্সিল আর রবার কিনে দেব। ঠিক আছে, তাই করো।
মেয়েটা খুব খুশি হবে। দুটো খেতে দাও গিন্নি, বিকেলে গিয়ে কলা পেরে নিয়ে আসবো। আজকাল শিয়ালের উৎপাতে সন্ধ্যের পর থেকে যে পথে বেরোনো দেয়। তুমি মাঠে গেলে সন্ধ্যা হবার আগেই ফিরে এসো। এরপর খাওয়া দাওয়া সেরে দুপুর বেলায় দিনু তাদের জমির দিকে কলা পাড়তে চলে যায়। তখন মিঠি স্কুল থেকে বাড়ি ফিরে তার মাকে জিজ্ঞাসা করে, মা, বাবা কোথায়? বাবা জমির কাজে গেছে, একটু পরেই চলে আসবে। ওদিকে দিনু কলাগুলো জমির পাশে রাখে আর বলে, সন্ধে হতে এখন অনেক দেরি, ততক্ষণ একটু জমির কাজ করি। দিনু এক মনে জমির কাজ করতে থাকে। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। এই রে, কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। দিনু কলাগুলো তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে। বাড়ি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য দিনু আজ বাঁশ বাগানের ছোট রাস্তাটা ধরে। তখন বাগানের গভীরে শিয়ালগুলো হঠাৎ ডেকে ওঠে। ওদিকে মাধবী সন্ধ্যাবেলায় প্রদীপ দেখাতে দেখাতে পথের দিকে তাকিয়ে ভাবে, এতটা সন্ধে হয়ে গেল, লোকটা এখনো ফিরল না। ওদিকে বাঁশ বাগানের পথে হাঁটতে হাঁটতে দিনু বুঝতে পারে তার এই পথটা ধরা একদম উচিত হয়নি। আমি বেশ বুঝতে পারছি শিয়ালগুলো আমার পিছু নিয়েছে। ভয় পেলে চলবে না, তাড়াতাড়ি হাঁটি। ঠিক তখনই তার সামনে একটা শিয়াল পথ আটকে দাঁড়িয়ে গর্জন করতে থাকে। যা যা এখান থেকে, হ্যাঁ হুস হুস, যা বলছি যা। দিনুর শব্দে শিয়ালটা বিন্দু মাত্র ভয় পায় না। এবারে দিনুও একটু জোর গলায় শিয়ালটাকে তাড়ানোর চেষ্টা করে। হ্যাঁ হুস হুস, যা 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 এখান থেকে যা। ওদিকে মিঠি পড়তে বসে তার মাকে জিজ্ঞাসা করে, মামা, বাবা এখনো কেন বাড়ি এলো না? বাবা কখন আসবে? ও মামা, তোর বাবা এবার আসলো বলে তোর জন্য আজ বাবা উড পেন্সিল আর রবার কিনে নিয়ে আসবে, তাই একটু দেরি হচ্ছে। ওদিকে বাঁশ বাগানে বেশ কটা শিয়াল দিনুকে একেবারে ঘিরে ধরেছে। আজ মনে হয় আমার আর বেঁচে ঘরে ফেরা হলো না। ঠিক তখনই একটা শিয়াল দৌড়ে এসে দিনুর পায়ে কামড় বসায়। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। কিন্তু দিনুর চিৎকার কেউ শুনতে পায় না। শিয়ালটা দিনুকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। ওদিকে মা ও মেয়ে বাবাকে খুঁজতে হারিকেন নিয়ে গ্রামের বটতলার মোড়ে এসে পৌঁছায়। মামা, বাবা কোথায়? বাবা তো এখানেও নেই। তোর বাবা যে কোথায় আছে কি জানি। কারো থেকে যে একটু সাহায্য চাইবো, ঘরের বাইরে একটাও মানুষ নেই। ঠিক তখনই বাঁশ বাগানের গভীর থেকে শেষবারের মতো দিনুর প্রবল আর্তনাদ ভেসে আসে। শোনা যায় একদল শিয়ালের ডাক। তারপর পরিবেশ একদম নিশ্চুপ হয়ে যায়। আমি কি ঠিক শুনলাম? হ্যাঁ, আমি ঠিকই শুনেছি। এটা একটা চিৎকারের আওয়াজ। আমি হারিকেনটা নিয়ে একটু এগিয়ে দেখি। মাধবী মেয়েকে সঙ্গে নিয়ে হারিকেন হাতে দিনুকে খুঁজতে খুঁজতে বাঁশ বাগানে প্রবেশ করে। তারপর কিছুটা এগোতেই হারিকেনের আলোয় দেখতে পায় এক ছিন্ন ভিন্ন মৃতদেহ। মা, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। তুমি চলো এখান থেকে। মাধবীর মৃতদেহটা চিনতে একটুও সময় লাগলো না। সে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে। না না না, মা, তুমি কাঁদছো কেন? মা, তুমি এখান থেকে চলো না। ওই লোকটাকে দেখে আমার খুব ভয় করছে। মা, এখান থেকে চলো না। মারে, তোর বাবা যে আর কখনো তোর জন্য উড পেন্সিল নিয়ে আসতে পারবে না মা। হঠাৎই তোরই বাবা। হঠাৎই কোথা থেকে একটা শিয়াল এসে মিঠির পাটাও কামড়ে ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আমাকে বাঁচাও, মা, আমাকে বাঁচাও। মিঠি! মাধবী একটি লাঠি তুলে নিয়ে শিয়ালটার দিকে দৌড়ে যায়। এর পরের দিন সকালবেলা দেখা যায় একটি মৃতদেহের পাশে এক মা তার মেয়েকে কোলে নিয়ে বসে আছে।
আর গ্রামের লোকজনেরা তাদের কাছে দাঁড়িয়ে বলাবলি করছে। হরি জেঠু, এ কি ভয়ানক ঘটনা ঘটেছে গো। এই হিংস্র শিয়ালের আতঙ্কে যে এবার পথে বেরোনো দায় হবে। মেয়েটার এখনো নিঃশ্বাস চলছে, চল চল মেয়েটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করি।